প্রিয় দর্শক, নিজের কোনো প্রয়োজনে জমানো টাকার উপর জাকাত আসে কিনা? নিজের প্রয়োজন বলতে যেমন কোনো ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, এখন সে টাকা জমাইলো, এই টাকাটা নেশাব পরিমাণ পৌঁছে গেলে তার উপর ওই টাকার জাকাত দিতে হয় কিনা, অথবা কোনো ব্যক্তি ঘর নির্মাণ করবে এই জন্য টাকা জমাচ্ছে, টাকাটা নেশাব পরিমাণ পৌঁছে গেলে উনি জাকাত দিতে হবে কিনা, কিংবা কোনো ব্যক্তি নিজের বিয়ে শাদীর জন্য অথবা মেয়ের বিয়ে শাদীর জন্য, ছেলের বিয়ে শাদীর জন্য টাকা জমাচ্ছে, এ ধরনের যেই কোনো জরুরতে টাকা জমাইলো, উনি এই টাকা দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। এখন ওনার এই টাকাটা যদি নেশাব পরিমাণ পৌঁছে যায় এবং ওনার কাছে জমা থাকে কাজে লাগানোর আগ পর্যন্ত, তাহলে উনি জাকাত দিতে হবে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খেয়াল করবেন, আমাদের মাল নেশাব, জাকাতের জন্য নেশাব পরিমাণ মাল যেটি নির্ধারণ করা হয়েছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং উনি ঋণমুক্ত হয়ে থাকে, 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এক্ষেত্রে ওনার জমানো টাকাটা হজের জন্য, বিয়ের জন্য, বাড়ি নির্মাণের জন্য, জমি ক্রয়ের জন্য, যেই কোনো খাতের জন্য ওনার টাকাটা জমানো হয়েছে, ওই কাজটা করা পর্যন্ত বা ওনার এই জমা টাকা খরচ হওয়া পর্যন্ত যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওনাকে এই টাকার জাকাত আদায় করতে হবে, এটা ওনার উপর ফরজ। উনি যদি মনে করে আমি তো একটা জরুরতে জমাচ্ছি, আমি হজ করতে যাব, বাড়ি করব, বিয়ে করব, জমি ক্রয় করব, ঘর নির্মাণের জন্য ইত্যাদি, আমার এই টাকার উপর জাকাত আসবে না, বিষয়টা এমন না। আপনার এই টাকার উপরও জাকাত আসবে এবং অবশ্যই আপনাকে হিসাব করে 2.5% হারে জাকাত আদায় করা আপনার উপর ফরজ।